নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। আজকে তৈরি করছি মোচার বড়ার আলু পেঁয়াজ দিয়ে তরকারি। এর জন্য সিদ্ধ মোচা নিয়েছি, দিয়ে দিলাম লবণ, একটু মিষ্টি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, একটু কসুরি মেথি, আর মটর আর ছোলার ডাল বাটা দিয়ে ভালো করে সমস্ত মোচার সাথে ডাল বাটা মশলা একদম ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু টাইটই হবে। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, বড়াগুলো গোল গোল করে ভেজে তুলে নেব। বড়াগুলো কিন্তু একটু লো আঁচেই ভাজতে হবে, তাহলে বড়াগুলো ভালো হবে, আর না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সমস্ত বড়াগুলো আমি একে একে ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে সমস্ত বড়া আমি একে একে ভেজে নেব। আর কসৌরি মেথি দেওয়া আছে বলে এতে ফ্লেভারটা খুব ভালো আসছে। এই বড়াগুলো এমনি শুধু মুখেও খাওয়া যাবে। সমস্ত বড়াগুলো আমি ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েই আমি কিন্তু দিয়ে দেবো আলুটাও। আলু পেঁয়াজ একসঙ্গে আমি ভাজতে থাকবো। তাতে কী হবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর আলুটাও ভাজা হয়ে অর্ধেক সিদ্ধও হয়ে যাবে। আলু পেঁয়াজটা কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই সময় আমি লবণটা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনির দানা দিয়ে দিলাম। তাতে কী হবে, পেঁয়াজগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আর লঙ্কা দিলে, মানে কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য চিনি দেওয়া থাকলে একটু তরকারির রঙটাও লাল হবে। আমি ঢাকা দিয়ে ভেজে নিলাম। আলু পেঁয়াজটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখতেই পেলেন। এবার আলু পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিলাম। এবার একে একে মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো বাটা, তারপর কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে সমস্ত মশলা এবার কষতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে তেল মানে ছাড়ে, ততক্ষণ কিন্তু আমি আলু পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাটা কষে নেব। সমস্ত মশলাটা কষা হয়ে গেছে, তেলও ছাড়তে প্রায় শুরু করেছে। এবার আমি এর মধ্যে জল দেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আলুটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। আলুটা এতক্ষণে অর্ধেকটার বেশি সিদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ করে নিলাম। জলটা অনেকটাই কমে এসছে। এবার আমি বড়াগুলোকে ছেড়ে দেব। এবার বড়াগুলো ছেড়ে দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। এটা একটু মাখা মাখা হবে, খুব বেশি ঝোলও হবে না, একেবারে শুকিয়ে যাবে তাও কিন্তু হবে না। কাজে একটু ঝোল ঝোল থাকতেই কিন্তু বড়াগুলো দিতে হবে, কারণ যে কোনো বড়া হচ্ছে ঝোলটাকে টেনে নেয়। এবার এই সময় আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কসুরি মেথি, আর একটু ঘি দিলে কি হবে, বড়ার তরকারি তো খেতে ভালো লাগবে। এবার ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নেব। আর একটা আলু গলেছে কি না সেটা আগে দেখে নিই। যদি আলুটা গলে থাকে তাহলে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে আবারও মিশিয়ে নিলাম। ওপর থেকে যা যা দিলাম, গরম মশলা, কসুরি মেথি টেথি, এবার একটু ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব। অলমোস্ট ডান, তরকারিটা আমার হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মোচার বড়া দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে তরকারি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।